ওকে, আজকে আমরা শিখবো আইসিটি ক্লাসের চতুর্থ অধ্যায়ের আমাদের HTML কোডিং নিয়ে আজকে ক্লাস। তো শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা HTML ক্লাসের আজকের যে টপিকটা হচ্ছে আমরা সাবস্ক্রিপ্ট ট্যাগ নিয়ে ক্লাস করব। তো এই সাবস্ক্রিপ্ট ট্যাগটা কি আমরা আগে প্রথমে বুঝবো। হ্যাঁ, তো সাবস্ক্রিপ্ট ট্যাগ লেখার জন্য আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে আমি এটার সাবস্ক্রিপ্ট ট্যাগটা কি দেখো, আমরা যদি একটা লেখাকে মেইন লেখা থেকে এক লাইন নিচে যদি লিখি তখন যে ফরম্যাটটা তৈরি হবে ওটাই হচ্ছে আমাদের সাবস্ক্রিপ্ট ট্যাগ। অর্থাৎ মেইন লাইন থেকে যদি কোনোভাবে এই লাইনটাকে তুমি রিপ্লেসমেন্ট করো একবার পরিমাণ, তখন এই টাইপের যে ফরম্যাট তৈরি হবে ওই ফরম্যাটটাকে তুমি HTML কোডিং এ লেখার জন্য যে কোড ব্যবহার করতে হবে বা যে ট্যাগ ব্যবহার করতে হবে ওই ট্যাগের নাম হচ্ছে সাবস্ক্রিপ্ট ট্যাগ। এখন এই সাবস্ক্রিপ্ট ট্যাগের সিনট্যাক্সটা হচ্ছে এরকমের। সিনট্যাক্সটা হচ্ছে আমরা সাবস্ক্রিপ্ট থেকে সাব লিখব, এটা ওপেনিং ট্যাগ, তারপর ডট ডট লিখে এটা লিখতে হবে কি ব্যাকস্ল্যাশ দিয়ে, অর্থাৎ এটাকে বলে স্ল্যাশ সাইন। এই স্ল্যাশ সাইন দিয়ে আমরা কি করব, এটা ক্লোজিং ট্যাগ লিখলাম। এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে কি ক্লোজিং ট্যাগ, অথবা এটাকে এন্ডিং ট্যাগ বলতে পারো, যেটা শেষ ট্যাগ। এটা হলো শুরুর ট্যাগ, এটা হলো শেষ ট্যাগ। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে কি, আমরা সাবস্ক্রিপ্ট ট্যাগ দিয়ে আমাদের প্রয়োজনীয় যে HTML কোড আছে, সাপোজ ধরো আমি লিখলাম h2o। এখন এই যে ফরম্যাট, এই ফরম্যাটটা তোমাদেরকে বুঝতে হবে যে স্যার এটার যদি প্রয়োজনীয় HTML কোড করতে বলে তাহলে আমরা সাবস্ক্রিপ্ট ট্যাগ দিয়ে আমাদের HTML কোডগুলো আমরা করব এবং করার পরে আমরা এটা ওয়েব পেজে দেখতে পারবো। সেজন্য আমাদের কি কি করণীয় আছে, প্রথমে যে কাজটি করতে হবে, আমি এই কোডটা HTML এ লিখতে চাচ্ছি ইনপুট হিসাবে, তখন আমাদের একটা ফাইল নেম লিখতে হবে, একটা ফাইলের নাম ক্রিয়েট করতে হবে। তাহলে ফাইল নামটা লেখো তুমি firstclass.html, এটা একটা ফাইল নেম, অর্থাৎ নোটপ্যাড থেকে তুমি এই ফাইল নেমটা ক্রিয়েট করবা। করার পরে তোমার এখানে একটা কি একটা ব্রাউজার ক্রিয়েট হয়ে গেল, গুগল ক্রোমের মতো অথবা মজিলা ফায়ারফক্সের মতো। এইটা এই কি হলো, এটা একটা কি মানে ব্রাউজিং সফটওয়্যার তৈরি হয়ে গেল। এখন তুমি নোটপ্যাডে কাজ করার পরে এটা সেভ করবা। সেভ করার পরে তোমার নোটপ্যাডে যা লিখেছো তুমি ইনপুট হিসাবে বা যে কোডিংগুলো করছো সেইগুলো তুমি সেভ করে এই ফাইলের মধ্যে তুমি কি করবা, ডাবল ক্লিক করবা। করার পরে তুমি ওয়েব পেজে কি করবা, এই আউটপুট রেজাল্টটা তুমি দেখতে পারবে, অর্থাৎ h2ওটা তুমি দেখতে পারবে। তো এটা কিভাবে দেখবা, আমি এখন নোটপ্যাডে কিভাবে তোমরা HTML কোডিংটা লিখবে ট্যাগের মাধ্যমে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমি h2 এর HTML কোড করতে চাই। এটা হচ্ছে আমাদের একটা উদ্দীপকের কোশ্চেন মনে করো, ধরো এটি আসলো পরীক্ষায়, সাপোজ h2o, এটা কিভাবে তুমি HTML কোড দিয়ে লিখবা বা HTML ট্যাগ দিয়ে কিভাবে করতে হয়। তার প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, এটা লিখতে হবে HTML ট্যাগ, অর্থাৎ এটা দ্বারা শুরুর ট্যাগ করতে হয়। HTML ট্যাগ দিয়ে কি করতে হবে, শুরুর ট্যাগ। তারপর আমাদের যে কাজটি করতে হবে, হেড ট্যাগ লিখতে হবে, দিস ইজ হেড। হেডের পরে আমাদের টাইটেল লিখতে হবে, টাইটেল। তাহলে টাইটেলটা আমরা কি নামে দিব, সাবস্ক্রিপ্ট ট্যাগ হিসেবে লিখব। টাইটেলটা কি হিসেবে লিখব, সাবস্ক্রিপ্ট ট্যাগ। তাহলে টাইটেলটা ওপেনিং হলে টাইটেল ক্লোজ করতে হবে। এখন আমাদের যে কাজটি করতে হবে, এই টাইটেলের আন্ডারে আমাদের হেড ট্যাগটি ক্লোজ করতে হবে। অর্থাৎ আমি এখানে যে চারটি, অর্থাৎ আমার হেড ট্যাগ ওপেনিং, হেড ট্যাগ ক্লোজ করছি, আর হেডের আন্ডারে কিন্তু টাইটেল থাকবে। তাহলে টাইটেল ওপেনিং হলো, টাইটেল ক্লোজিং হলো। এখন টাইটেল ওপেনিং আর টাইটেল ক্লোজিং এর মাঝখানে আমি যে লেখাটা লিখছি এটাই হচ্ছে আমাদের সাবস্ক্রিপ্ট ট্যাগের একটি টাইটেল বা শিরোনাম। অর্থাৎ ওয়েব পেজে তুমি এই সাবস্ক্রিপ্ট ট্যাগ নামে একটি কি পাবা, সাবস্ক্রিপ্ট ট্যাগ নামে একটি টাইটেল তুমি পাবে। কোথায় পাবে, গুগলের অ্যাড্রেস বারে গিয়ে পাবে। এখন আমি মেইন কাজটা শুরু করব কি এর আন্ডারে, বডির আন্ডারে। এই যে বডি লেখো, এই অংশটা হচ্ছে আমাদের হেডার সেকশন। তোমরা এখানে লিখে নাও, এটার নাম হচ্ছে হেডার সেকশন। তাহলে আমি হেডার সেকশন লিখে দিলাম। এখন বডি থেকে মেইন কাজটা শুরু করতে হবে, যেহেতু এটা একটা লাইনে আছে এই লেখাটা, তাহলে পি ট্যাগ ব্যবহার করব। পি মানে প্যারাগ্রাফ ট্যাগ। তাহলে এরপর আমরা এইচ লিখব, এইচ এর পরে টু ট্যাগ এক ঘন্টা নিচে লেখা আছে, তাহলে সাবস্ক্রিপ্ট থেকে তুমি সাব লিখবা। তাহলে এস ইউ বি সাব, এরপর লেখো টু। লেখার পরে এই সাবটাকে ওপেনিং করছো, এটাকে ক্লোজ করো। তারপর আছে কত, আমাদের জিরো। জিরোর সাথে তো কোনো সাব কিছু নেই, আর জিরোটা জিরোর জায়গায় বসবে। পিটাকে আবার ক্লোজ করতে হবে, পিটা ক্লোজ করলাম। ওকে, এখন আমাদের আর কোনো লেখা নেই, তাহলে বডি ট্যাগটা ক্লোজ করে দাও।
তারপরে HTML ট্যাগ ক্লোজ করে দাও। তাহলে এভাবেই তুমি H2O এর প্রয়োজনীয় HTML কোডিং গুলো নোটপ্যাডে করবে, তারপর সেভ করবে, তারপর ওই ব্রাউজারে গিয়ে ডাবল ক্লিক করবা, তারপর তুমি ওয়েব পেজে H2O এই লেখাটা তুমি দেখতে পারবে বা প্রদর্শন করবে। এটাই ছিল আমাদের সাবস্ক্রিপ্ট ট্যাগের একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, আমরা এখন যে বিষয়টা শিখব সেটা হচ্ছে এই সাবস্ক্রিপ্ট ট্যাগের পরে আরেকটি গুরুত্বপূর্ণ ট্যাগ হলো সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট ট্যাগ এই জিনিসটা কি এটা আমরা বুঝবো। তো সুপারস্ক্রিপ্ট ট্যাগটা কি, মেইন লাইন থেকে অর্থাৎ কোন একটা টেক্সটের ভিতরে যদি একটা লেখা মেইন লাইন থেকে যদি এক লাইন পরিমাণ উপরে থাকে, এক লাইন কি সাপোজ ধরো এখানে x আছে আর এখানে 2 আছে, তাহলে আমি এটাকে এখানে লিখতে চাচ্ছি, ধরো এটাকে এখানে লিখতে চাচ্ছি, তাহলে এই টাইপের স্ট্রাকচার গুলো হচ্ছে আমাদের সুপারস্ক্রিপ্ট ট্যাগ, অর্থাৎ পাওয়ার আকারে থাকবে। কোন লেখার উপরে পাওয়ার থাকলে এটা সুপারস্ক্রিপ্ট ট্যাগ হবে। তাহলে এটার সিনট্যাক্সটা কি হবে, সিনট্যাক্সটা মানে হলো বটম বা স্ট্রাকচার। তাহলে সুপ থেকে তুমি সুপারস্ক্রিপ্ট থেকে সুপ লিখবা, এটা ওপেনিং ট্যাগ, আর এখান থেকে লিখবা তুমি এটা ক্লোজ করে দাও। এই স্ল্যাশ সাইন দিয়ে তোমার এটাকে কি ক্লোজ বুঝাবে, তাহলে এটা ওপেনিং ট্যাগ হলো, এটা ক্লোজিং ট্যাগ হলো। এখন আমার কোশ্চেন হচ্ছে তুমি যদি একটা অঙ্ক এভাবে করতে চাও, সাপোজ ধরো a + b হোল স্কয়ার সমান a স্কয়ার + 2ab + b স্কয়ার, এটা আমরা প্রয়োজনীয় HTML কোড লিখব। প্রয়োজনীয় HTML কোড লিখব, এটা ধরো একটা উদ্দীপক, প্রয়োজনীয় HTML কোড লিখব। এটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন, উদ্দীপকটির প্রয়োজনীয় HTML কোড লেখো। এখন তুমি এটা কিভাবে করবা, এটা হলো তোমার কোশ্চেন। তাহলে আমরা যে কোশ্চেনটা দেখছি এর সলিউশন আমি করে দিচ্ছি। তাহলে প্রথমে দেখো আমরা খেয়াল করি আমাদের এখানে আমরা করব, তো সবাই লিখছো তো, তাই তো? তাহলে আমরা একটা কাজ করি, এটা শুরু করি এখান থেকে। তাহলে এটা হচ্ছে HTML ওপেনিং ট্যাগ, তারপর তুমি লিখো হেড ট্যাগ, হেড ট্যাগ লেখো, এর পরে লিখবা টাইটেল ট্যাগ, টাইটেলের মধ্যে আমরা লিখব সুপারস্ক্রিপ্ট, টাইটেলটা ক্লোজ করে দাও। তারপর আমাদের হেড ট্যাগ ক্লোজ হবে, হেড ট্যাগ ক্লোজ করছি, খেয়াল করো সবাই। হেড ট্যাগ ক্লোজ করার পরে মেইন কাজটা আমাদের বডির আন্ডারে আসবে, তাহলে দিস ইজ বডি ট্যাগ। বডি ট্যাগের পরে এটা একটা সেন্টেন্স আকারে আছে, a + b হোল স্কয়ার সমান a স্কয়ার + 2ab + b স্কয়ার। তাহলে আমাদের কি করতে হবে, p ট্যাগ ব্যবহার করো, তারপরে a + b লেখো। এখন এটা পাওয়ার আকারে আছে, পাওয়ার থাকলে আমাকে লিখতে হবে কি sup, সুপ, তারপর 2 লেখো, সুপ লিখে সুপটাকে ক্লোজ করতে হবে। এতটুকু শেষ। এখন লেখো ইকুয়াল টু লিখে আবার a লেখো, তারপর আবার সুপ লেখো, সুপ লিখে 2 লিখো, লেখার পরে এই সুপটাকে আবার ক্লোজ করে দাও। তারপর +2ab লেখো, দেখো +2ab এর সাথে তো কোনো কিছু নেই, পাওয়ার আছে, পাওয়ারও নেই, আবার কি সাফিক্সও সুপার কি হবে, প্রিফিক্স সাফিক্স এগুলো কিছু নেই। তাহলে 2ab 2ab এর জায়গায় থাকবে। এইখানে প্লাস লিখে আবার b লেখো, b লিখেছে, লেখার পরে b স্কয়ার আছে, তাহলে সুপ লেখো, তারপর 2 লেখো, সুপ লিখে আবার এটাকে ক্লোজ করো। তাহলে p ট্যাগটা ক্লোজ করে দিলাম, তারপর আমাদের বডি ট্যাগ ক্লোজ করে দাও, তারপর কি করবা HTML ট্যাগ ক্লোজ করে দিতে হবে। অর্থাৎ আমরা এই যে HTML ট্যাগ দিয়ে আমাদের a + b হোল স্কয়ার সমান a স্কয়ার + 2ab + b স্কয়ার এর প্রয়োজনীয় HTML কোড আমরা এভাবে লিখতে পারি। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমি আবার যদি বলি, এটা HTML ট্যাগ ওপেনিং, এটা ক্লোজিং, হেড ট্যাগ ওপেনিং, হেড ট্যাগ ক্লোজিং, টাইটেল ট্যাগ ওপেনিং, টাইটেল ট্যাগ ক্লোজিং। তারপর মেইন কাজটা বডি ট্যাগের আন্ডারে করেছি, বডি ক্লাস শেষ হলে বডি ট্যাগটা ক্লোজ করে দিতে হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।